হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি যেটা বানাচ্ছি মানে চিংড়ির বড়া রেসিপি, এটা আমার ফার্স্ট টাইম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো। বড়া করার জন্য নিলাম একটা বাটি, তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঠিক আছে। আর আমি দোকান থেকে আমার ঘরে তেমন বেসন ছিল কতই, শেষ হয়ে গেছে, তাই আমি ক্ষয় করে নিয়েছি বেসনটা। আমি বেসনটা অল্প করে ঢেলে দেবো, বেশি করবো না, অল্পের ভিতরে করবো যেহেতু আমার এটা ফার্স্ট টাইম। তো বেসন এইতে আমি অল্পই দিয়েছি, অল্প পরিমাণ, তোমাদের যতটা লাগে ততটুকুই দেবে। আমার এইসব ভিডিও করতে কেমন যেন একটা লজ্জা করে, তা করছি। আর অনেক চিংড়ি বড়ার জন্য কিন্তু এরকম কুচো কুচো চিংড়ি লাগবে। এই যে আমি চিংড়িটাও দিয়ে দিলাম, আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন আর এই যে কুচো কুচো চিংড়ি মাছ, তার সাথে 1 মিনিট। তো 1 মিনিট এখানে আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি, না আরেকটু হয়তো লাগতে পারে, তা আমি দিলাম নুন। হলুদ দিলাম, ঠিক আছে। একটু জিরে গুঁড়ো, সব কিছু মিক্স করে দিলে ভালো হয়। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আছে, এটা আমি অল্প করে দিলাম সামান্য পরিমাণে। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে, তো এই যে আমি এখানে জল দিলাম না, জল হয়তো হালকা দিতে হবে, আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, জল লাগতেও পারে, জল না দিলে একদম শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। না আজকে শনিবার না, তো এই যে এটাকে আমি মাখালাম, এই যে এরকম হবে। আর এটাকে আমি খানিক্ষণের জন্য রাখবো, কারণ আমার এখানে অনেক রান্না আছে, ওগুলো হবে, তারপরে আবার তোমাদেরকে শেয়ার করবো। কড়া বসে দিয়েছি, আর এখানে হচ্ছে সরষের তেলটা ইউজ করবো, কারণ আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে আর দোকানও বন্ধ। তো আমি এখানে সরষের তেলই দিলাম, অল্প করে দেবো। তোমরা চাইলে এখানে সাদা তেলটা ইউজ করতে পারো, কিন্তু আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে বলে আমি সরষের তেলটা ইউজ করছি। আর তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমরা থাকলাম। দেখতেই পাচ্ছ আমার কড়া থেকে ধোঁয়া উঠে যাচ্ছে, আমি এটা লো মিডিয়ামে দিলাম মাছটাকে। আর এই যে আমার সেই মাখানো কেন চিংড়ির বড়া, আমি এগুলোকে ছোটো ছোটো করে আমার ছাকা লেগে তো লাউ করলাম, মাইন্ডে নেবেন না সব। আমি এসব ভিডিও আমি করতেই পারি না, ক্যামেরার সামনে গেলে তো সব ভুলেই যাই কি বলবো। আমি বেশি দিলাম না, আপাতত 4টে দিলাম, যেহেতু আমি অল্প তেল দিয়েছি কড়াইতে। তো আমার ওই পিঠটা মানে ভাজা কমপ্লিট, তো আমি এবার এই পিঠ করে দিলাম। আমার যদি বলাতে কোনো মিস্টেক থাকে তো মাইন্ডে নেবেন না, কি বলে বুঝতে পারছি না আমি, ঠিক আছে। আমাদের পুরো ভাজাটা কমপ্লিট হলে আমি দেখাচ্ছি। এই যে আমার চিংড়ির বড়া কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর সাদা তেলে ভাজলে হয়তো আরও সুন্দর হতো। আর এটা আমরা ভাতের সাথে খাবো, তোমরা চাইলে এটাকে সন্ধ্যে টিফিনেও ব্যবহার করতে, টিফিনেও খেতে পারবেন। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, না জানালেও